কিছু লোক নির্বাচনকে বাধাগ্রস্ত করে ফ্যাসিস্টদের ফিরিয়ে আনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবের সামনে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসরদের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, দ্রুত দুর্নীতিবাজ লুটেরাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। দেশকে সঠিক পথে আনতে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন জয়নুল আবদিন। সদ্য গ্রেপ্তার হওয়া সাবেক আওয়ামী এমপি মোর্শেদ আলমের সম্পদের হিসাব জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। কিছু লোক একদিকে সুষ্ঠু নির্বাচনের কথা বলে, আরেকদিকে মনে মনে বলে থাকে কিসের নির্বাচন, আগে সংস্কার, আগে গণভোট, আগে স্থানীয় সরকারের নির্বাচন। এসব তালমানা করে হাসিনার ফ্যাসিস্টকে আবার ক্ষমতায় রাখার যে অবস্থা সৃষ্টি হচ্ছে তাদের ইঙ্গিত বহন করছে জনগণ বলা শুরু করেছে। ওয়াসার পানি নিরাপদ বলে দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তারা। ওয়াসা জোন 6 এর নির্বাহী প্রকৌশলী ইমরানুল ইসলাম জানান, সম্প্রতি গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে দেখা যায় ওয়াসার পানিতে নয় বরং বাড়ির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার না করায় সেখানে জন্ম নিয়েছে পোকামাকড়। জানান, ট্যাঙ্ক পরিষ্কারের পর এখন বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে। খায়রুল ইসলামের রিপোর্ট। প্রায় 4 লাখ সংযোগের মাধ্যমে 2 কোটিরও বেশি মানুষকে পানি সরবরাহ করে আসছে ঢাকা ওয়াসা। সম্প্রতি ওয়াসার পানিতে পোকা পাওয়া যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে ঢাকা ওয়াসার একটি দল। অভিযোগকারীদের বাসায় গিয়ে দেখা যায় পোকামাকড় ওয়াসার পানিতে নয়, রয়েছে ভবনের অপরিষ্কার ট্যাঙ্কে। দীর্ঘদিন ধরে রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কার না করায় জন্ম নিয়েছে পোকা। বিষয়টি স্বীকারও করেন সেই গ্রাহকরা। এই এলাকাতে আমাদের একটা ছোট একটা প্রবলেম আছে, এটা আসলে আমরা কেউ স্বীকার করি না। সেটা হচ্ছে আমরা আসলে বাড়িঘর পরিষ্কার করতে চাই না বা ট্যাঙ্কিও পরিষ্কার করতে চাই না। তো ট্যাঙ্কি পরিষ্কার করলে পরে অনেকখানি কমে আসে। এলাকায় সবারই আর কি বাসায় পোকাটা, তবে আপনার ট্যাঙ্কি ওয়াশ করার পরে পোকাটা আসতেছে না। রিজার্ভ ট্যাঙ্কি ছিল নিচে এবং উপরে 2টা ট্যাঙ্কি, সেটা ওয়াশ করার পরে এখন আমরা পোকাটা পাচ্ছি না আর কি। লাইনে পানিতে সমস্যা নাই, এখন পানিতে পোকা পাই না। আমি পানি একদম পরিষ্কার দেখতে আসি, ব্যবহার করতে আসি। সরবরাহ করা পানি WHO এর গাইডলাইন অনুযায়ী ল্যাবরেটরিতে পরীক্ষা করে তা সরবরাহ নেটওয়ার্কে দেওয়া হয়, যেখানে কোনো ধরনের জীবাণু বা পোকামাকড় থাকার সুযোগ নেই বলে জানায় ওয়াসা কর্তৃপক্ষ। সমস্যাটা হয় গ্রাহক কেন্দ্রে আসলে গ্রাহকরা যথাযথভাবে তাদের রিজার্ভার, তাদের নেটওয়ার্ক সহ বাসার যে নেটওয়ার্ক সহ রিজার্ভার পরিষ্কার যথাযথভাবে করলে এই সমস্যাটা কোনোভাবেই থাকার কোনো সুযোগ নাই। ক্লোরিনেশনের যে একটা স্মেল আসে পানিটাকে বিশুদ্ধকরণের জন্য বা লাইনে যে ক্লোরিন দিতে হয় সেই একটা স্মেল আসে, সেটাকে তারা বলতেছে একটা গন্ধ আসে। প্রতিটি বাড়িতে পানি সংরক্ষণ ব্যবস্থা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বানও জানায় ঢাকা ওয়াসা। এখন গ্রাহকদের উচিত ওভারহেড ট্যাঙ্কিতে যখন কেমিক্যালগুলো দেয় জীবাণুনাশক, ওই কেমিক্যালটা প্রত্যেকটা বাসার ট্যাপ দিয়ে কেমিক্যালটা পাস করানোর জন্য। তাহলে ভিতরে যদি কোনো লাভা বা কোনো ডিম বা কোনো পোকা থাকে এগুলো কিন্তু নষ্ট হবে। না হলে হবে কি, আমি ট্যাঙ্কি 2টা পরিষ্কার করলাম, এরপর আমি বিশুদ্ধ পানি যতই দেই, ওই নেটওয়ার্কের ভিতরে যদি কোনো পোকা থাকে ওইটার সাথে যখন আবার সংস্পর্শে আসবে ওখান থেকে আবার পোকা তৈরি হবে। পানি সংক্রান্ত যে কোনো অভিযোগে ওয়াসার কল সেন্টার 16162 নম্বরে কল করলে সব ধরনের সমস্যা সমাধান করা হয় বলেও জানায় কর্তৃপক্ষ। খায়রুল ইসলাম, ATN।